হ্যাঁ, কাজ হয়ে গেছে, আমি আসতেছি। এই ছেলে, কি অসভ্যতা! আমাকে পিছনে থাপ্পড় দিলে কেন? এই মিয়া, আপনি সব কি বলছেন? আমরা আপনার পিছনে থাপ্পড় মারছি মানে? আমাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে আমরা আপনার পিছনে থাপ্পড় মারবো? আপনি উল্টাপাল্টা বকছেন। আপনি চুপ থাকেন মিয়া। এই চুপ থাপ্প মানে? আমি কি মিথ্যা বলতেছি? তোমরাই তো কিছুক্ষণ আগে আমাকে থাপ্পড়। কি ব্যাপার? মেয়েটা ইশারা দিয়ে আমাকে কি যেন বোঝাতে চাচ্ছে, আমি তো কিছুই বুঝতেছি না। নিশ্চয় মেয়েটা বিপদে পড়ছে। দেখি আমি কি করতে পারি। এই মিয়া, আপনি চুপচাপ কি ভাবছেন? হ্যাঁ, নির্বিঘ্নে কি বলতেছেন? আর আপনি কি জানি বললেন যে আমরা নাকি আপনার পেছনে থাপ্পড় মারছি? আপনি কি কিছু খেয়ে রাস্তায় নামছেন কিনা? আপনি বাসায় গিয়ে মাথা ঠান্ডা করেন, জান বলছি। এই তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? এখানে আয় বলছি। দেখো বাবা, আমারই বোধহয় ভুল হচ্ছে। আমার মনে হচ্ছে আমার ব্যাগ পিছনে বোধহয় বাড়ি লাগছে। আমি বয়স হয়ে গেছে তো, আমার ভুল হয়ে গেছে বাবা। কিন্তু বাবা, আমি অনেক দূর ভরে হেঁটে আসতেছি, আমাকে একটু পিপাসা লাগছে, একটু পানি খাওয়া বাবা। এই সারার বুঝা, চুপ, একদম চুপ। তোকে কি আমাকে দেখে তোর পানিওয়ালা মনে হয়? কোন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখে তোর পানিওয়ালা মনে হয়? তোর যদি পানি খেতে এত ইচ্ছা করে তুই বাসায় গিয়ে খা, যা বলছি। আরে তুমি ওনার সঙ্গে এমন কেন করতেছো বলো তো? আর বয়স্ক মানুষ একটু পানি খেতে চাইছে, একটু এনে দাও না। এই শালি, এই তুই চুপ থাক। তোর এত দরদ লাগলে তুই গিয়ে বাসা থেকে এনে খাওয়া না, যা। দেখো বাবা, মা তো ঠিকই বলছে, আমার কলজা ফাটে যাচ্ছে বাবা। আর আমাকে একটু পানি দাও বাবা। দেখি শালার একটা মুসিবত, এসব বুইরে যে কোথা থেকে আমার সামনে পড়ে না, আমি কিছু বুঝতে পারতেছি না। পুরো একটা মুসিবত। আরে আঙ্কেল, আপনার কি হলো? হেই দেখো না লোকটা কেমন করতেছে, তুমি একটু যাও না দাদা, একটু পানি নিয়ে এসো না। আমি না আগে চালিয়ে রাস্তা দিয়ে আসতাম না বাল। এই বুড়া, আচ্ছা ঠিক আছে, আমি এই বুড়ার জন্য পানি আনছি, কিন্তু তুই এখান থেকে এক চুল পরিমাণ লড়বি না। যদি এখান থেকে যাস তোর পায়ের রগ আমি কেটে দেবো, কেটে। এখানে থাক। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বলো তো মা, তুমি কি যেন ইশারা দিয়ে আমাকে বোঝাচ্ছে, আমি তো কিছু বুঝতেছি না মা। আঙ্কেল, আমাকে প্লিজ আপনি একটু সাহায্য করুন না। আসলে এই লোকটা আমার হাজবেন্ড বা আমার কেউ না। ওই লোকটা আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে এবং ব্ল্যাকমেল করে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে বিক্রি করে দেওয়ার জন্য। আঙ্কেল প্লিজ আমাকে একটু সাহায্য করুন না। আজকে যদি আমার জায়গায় আপনার মেয়ে হতো, আপনি কি তাকে সাহায্য করতেন না বলুন তো? প্লিজ আঙ্কেল, আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে মা, তুমি ভয় পেও না। এই 2024 সালে এই দিন দুপুরে মেয়ে কিডন্যাপ, এটা কোনো যুক্তিতে হতে দেবো না। ও আসুক, ওকে আমি মজা দেখাচ্ছি। না আঙ্কেল, আপনি একা ওর কোনো কিছু করতে পারবেন না। ওদের অনেক বিশাল বড় একটা গ্যাং, ওদের গ্যাংয়ে অনেক মানুষ। আপনি একা ওদের সঙ্গে কিচ্ছুই করতে পারবেন না আঙ্কেল। তার থেকে বরং আপনি আরেকটা কাজ করুন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা না হাইওয়েতে গিয়ে উঠেছে, কিন্তু জঙ্গলের রাস্তা তো। আপনি প্লিজ দয়া করে আমাকে যদি শুধু এই রাস্তাটা একটু পার করে দিতেন তাহলে আমার খুব উপকার হতো আঙ্কেল। প্লিজ 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 আঙ্কেল। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আসো, তাই সেটাই করবো। ঠিক আছে। দাঁড়াও মা, এখানে অনেক জঙ্গল, এইদিকে যাওয়া ঠিক হবে না, কিন্তু বরং uncle, আমরা পিছনে যাই। না না, আপনি বুঝতে পারতেছেন না। আমরা যদি ওই রাস্তা দিয়ে যাই তাহলে ওই ছেলেটার কাছে আবার ধরা খেয়ে যাব। আঙ্কেল দেখুন, এটা ছাড়া তো এখানে আর অপোজিট কোনো রাস্তাও নাই। এখান দিয়ে চলুন না। না মা, এখানে খুবই অন্ধকারের ভাব লাগতেছে, আমাকে কেমন যেন একটু ভয় লাগতেছে। না না আঙ্কেল, ভয় পাবেন না, সমস্যা নাই। এই তো একটুখানি সামনেই হাইওয়ে, চলুন না আঙ্কেল। না না, আমরা পিছিয়ে যাই, চলো। এই কে? মালটাকে ঠিকঠাক মতো আনছিস তাহলে না? হ্যাঁ মামা, ঠিক আছে। কি ব্যাপার মা, তুমি তোমার বিপদের কথা বলে আমাকে ডেকে এনে, আর এরাই বা কারা? আমাকে ধরছে কেন? ওরা কারা কিছুক্ষণের মধ্যেই টের পেয়ে যাবি। আর এই মালটাকে ভালো করে ধর। আর এই যে ব্যাগে টাকা আছে, বের কর। না না, তুমি এটা কি করতেছো মা? রে বাবা, মালদারে ফিটিং দিছিস? আমার জীবনের শেষ সম্বল বাবা, হ্যাঁ। তোমরা নিও না বাবা। চুপ, একদম চুপ, একদম কান্নাকাটি করবি না। এই তোর ছেলেকে বিদেশ পাঠাবি তাই না? আরে চান্দু, তোকে অনেকদিন হলে ফলো করতেছিলাম, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। আজকে যখন সুযোগ পেয়ে গেছিলাম তখন আর হাতছাড়া করলাম না। তোকে অনেকদিন ধরে আমরা ফলো করতেছিলাম, আর এই যে যে আমার সাঙ্গ বাঙ্গ দেখছিস না, সবই আমার লোক। আজকে তুই যখন ব্যাংক থেকে টাকা তুলতেছিলি তখন থেকে ফলো করি, আর সেই সুযোগে তো সব কিছু নেই। এই দেখ ওর কাছে আর কি আছে, দেখ মোবাইল নে, দেখি ব্যাগে কি স্যার। এই ব্যাগে আর কিছু নেই, ফেলাই দে। সজীব, স্যার সালারে লাথি মেরে ফেলাই দে। চল চল। তাইলে আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার জমি বেচা টাকাগুলো সম্পূর্ণ নিয়ে গেল আল্লাহ। আমি কি করব আল্লাহ? আমি কি দিয়ে আমার ছেলেকে বিদেশ পাঠাবো?